আপনি হয়তো বুঝেন নাই, না বুঝে কারোর সাথে রিলেশন করে ফেলেছেন, সম্পর্ক হয়ে গেছে, এক পর্যায়ে আপনি হারাম কাজে জড়িত হয়ে গেছেন, দৈহিক সম্পর্কে আপনি লিপ্ত হয়ে গেছেন। আপনার এই জ্ঞানটা ছিল না, বুঝটা ছিল না। এখন আপনি বুঝতে পেরেছেন অপরাধ করেছেন, কিন্তু সে আপনাকে ছেড়ে চলে গেছে। এখন সে আপনাকে পাত্তা দেয় না। আপনি কিন্তু তাকে ছাড়া বাঁচবেন না। আপনি সিদ্ধান্ত নিয়েছেন হয়তো তাকে পেতে হবে, নতুবা আত্মহত্যা করবেন, নতুবা আপনি সুইসাইড করবেন, আপনি বিষ পান করবেন, গলায় গামছা লাগাইবেন, উনা লাগাইয়া মারা যাবেন। না না, এটা করা যাবে না। আত্মহত্যা করলে মহাপাপ। আত্মহত্যা যিনি করেন উনি জাহান্নামী হন। এবং যারা আত্মহত্যা করে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে এই ধরনের শাস্তি, যে যে জিনিস দ্বারা সে আত্মহত্যা করবে ওই ধরনের জিনিস দ্বারা তাকে শাস্তি দিতে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আপনি মুখাপেক্ষি হন, গুনাহ করে ফেলেছেন, আল্লাহর কাছে বলুন যে আল্লাহ গুনাহ হয়ে গেছে, লজ্জিত হন, আল্লাহর দিকে মুখাপেক্ষি হন। একজন মানুষের কাজ হলো সে সর্ব অবস্থায় আল্লাহর দিকে মুখাপেক্ষি হবে। আমরা আপনাদেরকে আল্লাহর দিকে মুখাপেক্ষির কথা বলি, আল্লাহর দিকে সম্পর্কের দিকে আমরা বলি, যে কেননা আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো হয়ে যায় সে কোনো জায়গায় আটকে না। আপনার মনের অনেক আশা আছে, পূরণ হচ্ছে না, আপনি ইসমে আজম পড়ে এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দিবেন। আপনি অনেক সমস্যার মধ্যে আছেন, সমস্যা থেকে উদ্ধার হইতে পারতেছেন না, আপনার দেওয়ালে পিঠ লেগে গেছে, আপনি এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনার সব সমস্যা দূর করে দিবেন। আপনি অভাবী, অভাব যায় না, ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারেন না, ঋণের বোঝা অনেক হয়ে গেছে, পেরেশানিতে ঘুম আসে না, আপনি এই দোয়াটা পড়ুন, আল্লাহ আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আপনার স্বামী আপনার কথা শুনে না, আপনার স্বামী পরকীয়া লিপ্ত, অন্য নারীদের দিকে আসক্ত, আপনাকে মূল্যায়ন করে না, আপনাকে সম্মান দেয় না, মর্যাদা দেয় না, মোবাইলে আজে বাজে কথা বলে, আপনার স্বামী সঠিকভাবে চলে না, আপনার হক আদায় করে না, আল্লাহর কসম আপনি এই ইসমে আজমটা পড়ুন। যদি আপনার জবান ঠিক থাকে, আপনার যদি আমল ঠিক থাকে, ইমান ঠিক থাকে, আপনার হালাল খাবার যদি খেয়ে থাকেন, অবশ্যই অবশ্যই 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি ফল পাইবেন, অবশ্যই পাবেন। আপনার স্বামী আপনাকে ছাড়া একটা কদমও বাড়াবে না, আপনার কথা মতো চলবে। আপনার ফ্যামিলির মধ্যে অশান্তি, আপনি ইসমে আজমটা পড়তে পারেন, আল্লাহ অশান্তি দূর করে দিবেন। হাদিসটা উল্লেখ করেছেন ইমাম আবু দাউদ, আবু দাউদ শরীফের 1496 নম্বর হাদিস, 1496 হাদিস নাম্বার, এবং তিরমিজি শরীফের 3478 নম্বর হাদিস। হাদিসটা সহিহ। আসমা বিনতি ইয়াজিদ থেকে বর্ণিত, তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল বলছেন ইসমিল্লাহিল আযম ফি হাদিল আয়াতাইন, দুইটা আয়াতের মধ্যে আল্লাহ ইসমে আজম রেখে দিয়েছেন, দুই জায়গার আয়াত। একটা হলো সূরাতুল বাকারার 163 নম্বর আয়াত, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লাল্লাহুর রহমানুর রহিম, এই একটা আয়াত। আর দুইটা আয়াত হলো সূরাতু আলে ইমরানের প্রথম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই দুইটা আয়াত আল্লাহর পয়গম্বর বলেছেন এগুলো পড়ে আপনি যে উদ্দেশ্যে চাইবেন আল্লাহ তাআলা আপনার উদ্দেশ্য পূরণ করে দিবেন। আপনি যে নিয়তে পড়বেন ওই নিয়তটা আল্লাহ পূরণ করে দিবেন, কারণ এগুলা ইসমে আজম। আর ইসমে আজম সম্পর্কে পৃথিবীর সব উলামা একরাম একমত, ইসমে আজম এমন ইসিম যে ইসিম পড়ে আল্লাহর কাছে যা চায় বান্দা আল্লাহ তাআলা তাই দান করেন। তাই আমরা এগুলো আমল করার চেষ্টা করব। যদি আপনি আমল করতে পারেন, আপনার সব কিছু ঠিক থাকে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি ফল পাবেনই পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর দিকে মুখাপেক্ষি হওয়ার তৌফিক দান করুন, আমিন। বলেছি। প্রাইভেসি সেটিংসে আসার পরে প্রথম সেটিংসটা হচ্ছে মোবাইলটা দিয়ে আপনি ভিডিও করতেছেন, এমন একটা আনকমন কাজ শিখতে পারবেন মিয়া। অনেক জায়গায় কিন্তু আমরা যাই, ওইখানে ভিডিও করা নিষেধ থাকে, যখনই ক্যামেরাটা ওপেন করে ঠিক এরকম ভাবে ধরেন তখন বুঝতে পারে যে আপনি ভিডিও করতেছেন, অথবা আপনার হাত থেকে ফোনটা টান দিয়ে নিলেই বুঝতে পারবে যে ভিডিও করতেছেন। এখন থেকে ঠিক এরকম ভাবে মোবাইল ব্যবহার করবেন, ফেসবুক চালাইবেন, ইমো চালাইবেন, মেসেঞ্জারে চ্যাটিং করবেন, কিন্তু আপনার মোবাইলে ভিডিও হতে থাকবে। এই ফোনটা যে তৈরি করছে ওনার হাতে নিয়ে দেন, ওনারা বুঝতে পারবে না ভিডিও হয় কিনা। এমন সিক্রেট একটা কাজ আজকে শিখতে পারবেন মোবাইলের। তো আসেন সবাই মিলে কাজটা শিখে আসি। আমি মূল ভিডিওতে চলে আসলাম। এর জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে আপনার ফোনের মধ্যে। আপনার মোবাইলে মানে স্ক্রিনে যাই করেন না কেন ভিডিও হতে থাকবে, কেউ বুঝতেই পারবে না যে এই মোবাইলটা দিয়া আপনি এখানে ভিডিও করতেছেন। তো গুগল প্লে স্টোরে চলে আসবেন, উপরে সার্চ বক্স পাবেন, এখানে লিখতে হবে এক্সএস ক্যামেরা। এক্সএস ক্যামেরা লিখে দেওয়ার সাথে সাথে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে। লোগোটা দেখুন, এই লোগোটা দেখে ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। তো কিভাবে অ্যাক্টিভ করতে হয় এটা দেখাই দিচ্ছি। ওপেনে ট্যাপ দিবেন, ওপেনে আসার সাথে সাথে নিচে দেখুন এরো আইকন চলে আসছে, এখান থেকে টেনে
এই যে দেখুন স্টার্ট রেকর্ডিং লেখাটা চলে আসছে। স্টার্ট রেকর্ডিং মানে কিন্তু এই না যে রেকর্ডিং হতে থাকবে, কিছু ম্যানুয়ালি সেটিংস করতে হবে। স্টার্ট রেকর্ডিং এ চলে আসবেন। এইখানে দেখুন লোগো আইকনটা আছে, সেটিংস এর লোগো আইকনে আসতে হবে। এখান থেকে প্রাইভেসি সেটিংস এ ট্যাপ দিবেন। প্রাইভেসি সেটিংস এ আসার পরে প্রথম সেটিংসটা হচ্ছে সেভ টু গ্যালারি, মানে ভিডিওটা হওয়ার পর অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এটা আপনি অন দিয়ে দিবেন। তারপর হচ্ছে দ্বিতীয় অপশনটাতে ট্যাপ দিবেন। এইখানে টাচ করে নিচে একটা সেটিংস লেখা আছে, এই অপশনটাতে ট্যাপ দিতে হবে। আমি নিচে দিয়ে রাখলাম, তার মানে হচ্ছে অ্যাপের লোগোটা পর্যন্ত দেখা যাবে না যখন ভিডিও হবে। দুইটা সেটিংস শেষ, ব্যাক চলে আসবেন। এখানে দেখুন অ্যান্ড ভিডিও সেটিংস এই অপশনটাতে ট্যাপ দিবেন। যখন ভিডিও করবেন, আপনি যেই প্লেসে ভিডিও করতে যাচ্ছেন, আপনার পিছনের ক্যামেরা দরকার হবে না সামনের ক্যামেরা দরকার হবে, এটা আগে থেকে সিলেক্ট করে রাখবেন। ধরুন আমি এখন ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করব, মানে সামনের ক্যামেরা দিয়ে, তো আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে দিলাম। তারপর লেখা আছে রেকর্ড অডিও, মানে সাউন্ডটা নিতে চাচ্ছেন শব্দগুলো যেখানে ভিডিও করবেন, আমি অন দিয়ে রাখবো। তারপর ব্যাক চলে আসবেন। ব্যাগে আসার সাথে সাথে এখানে দেখুন স্টার্ট ক্যামেরা লেখা আসছে, স্টার্ট ক্যামেরাতে চলে আসবেন। কিছু পারমিশন দিতে হবে, এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে যতগুলো পারমিশন আছে পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। নিচে চলে আসবেন, এই দেখুন অ্যাক্সেস ক্যামেরা, আমি এখান থেকে পারমিশন দিয়ে দিলাম, ব্যাক চলে আসলাম। সম্পূর্ণ কাজ শেষ। এখন যদি স্টার্ট ক্যামেরাতে ট্যাপ দেই, ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও হতে থাকবে আমার। এই যে দেখুন আমি ভিডিও করতেছি, এইখানে আমি স্ক্রিন রেকর্ড করতেছি, তো এর জন্য আমার ভয়েসটা নিবে না, কিন্তু ভিডিও হচ্ছে। এই যে দেখুন আমি বের হয়ে আসলাম, এই দেখুন আমি মানে ফেসবুকে চলে গেলাম, ভিডিও কিন্তু হচ্ছে। ঠিক আছে, এই যে দেখুন মানে সিম্পল ভাবে দেখাইতেছি। এখন কিভাবে আপনার ভিডিওটা দেখবেন, ঠিক একইভাবে অ্যাক্সেস ক্যামেরাতে চলে আসবেন। এই যে দেখুন অ্যাক্সেস ক্যামেরাতে ট্যাপ দিলাম, স্টপ ক্যামেরা, মানে ভিডিওটা স্টপ হয়ে যাবে। এখন দেখবেন কিভাবে, উপরে দেখুন রেকর্ড অপশনটা আছে, আর অটোমেটিক কিন্তু গ্যালারিতে চলে যাবে যেহেতু আপনি পারমিশন দিয়ে রেখেছেন। রেকর্ডে চলে আসবেন, এই যে দেখুন আমার ভিডিওটা আপনাদেরকে ইজি ভাবে দেখাচ্ছি। তো আশা করি সহজে বুঝতে পেরেছেন যে এই কাজগুলো কিভাবে করতে হয়।